আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার হাজির হয়ে গেলাম একদমই সহজভাবে তৈরি করা যায় ভীষণ মজাদার মুচমুচে একটি ডিম আলুর নাস্তার রেসিপি নিয়ে। বাসায় আমরা প্রায় সকালে বিকেলে সন্ধ্যায় বিভিন্ন রকমের নাস্তা তৈরি করে থাকি, আর আলুর যে কোনো নাস্তা খেতেই কিন্তু অনেক বেশি মজা হয়। আজকে আমি একদমই সহজ উপায়ে আলু আর ডিম দিয়ে একটি মুচমুচে পাকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে আর কোনো কথা না, চলুন রেসিপিটা শুরু করি। ডিম আলু দিয়ে পাকোড়া বানানোর জন্য আমি এখানে 3টা আলু ছিলে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। আমি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি এবং ছুরি দিয়ে করে নিতে পারেন। তাহলে দেখুন আমার সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কয়েকবার পানি পরিবর্তন করে আলুগুলোকে ধুয়ে নেব। আলুটা কয়েকবার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর ভিতর দিয়ে দেব 2টা ডিম। আপনাদের আলুর সংখ্যা যদি কম থাকে তাহলে একটা ডিম দিতে পারেন। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কতগুলো মরিচের কুচি। মরিচটা কেউ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আলুর ভিতরে মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, আধা চা চামচ জিরা গুঁড়া। আমি জিরাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি মরিচের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা মাখাতে মাখাতে আলুটা নরম হয়ে আসছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আবারও আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে বেসনও অ্যাড করতে পারেন, আর যদি বেসনটা না থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নাই। দেখুন আমার আলুটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করে তেলের ভিতর দিয়ে দেব। এটা মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। আমি এখানে আলুর পাকোড়াটা গোল শেপ করে দিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন। এখন আমি নাস্তাটাকে উল্টে দেব। এটাকে বারে বারে উল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাহলে দেখুন নেড়ে চেড়ে আমার ব্রাউন কালার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উঠে নিচ্ছি। এভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নেব। আমি আবারও নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কত সুন্দর অতুলনীয় হয়েছে। এটা খেতেও যেমন সুস্বাদু এবং ক্রিস্পি হয়েছে।
তো বন্ধুরা দেখুন, আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে বিকেলের নাস্তা তৈরি করে দেখালাম। আমার এই নাস্তাটা ছোট বড় সবারই পছন্দ হবে। আর আমার এই নাস্তাটা বানানো অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।